নমস্কার বন্ধুরা, দেখুন সুজি দিয়ে আমি আবার একটা নতুন পিঠে তৈরি করছি। এই পিঠেটার নাম দিয়েছি আমি রসপুলি। তো কীভাবে বানাই সেটা দেখুন। আমি কড়াইতে সুজিটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি আমি এই চামচের 2 চামচ চিনি। এবার দিচ্ছি যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটিতে 2 বাটি দুধ। আমি দিচ্ছি অল্প একটু নুন। আমার এটা হয়ে গেছে। থালাটা আমি নামিয়ে নেব। একটুখানি ঘি মেখে নিচ্ছি। এবার আমি নারকেলের পুরটা রেডি করছি। এ জায়গায় আমি এই চামচের 2 চামচ চিনি দিলাম, গুঁড়ো করা চিনি। আর দিচ্ছি আমুল দুধ, গুঁড়ো দুধ। এই চামচের 3 চামচ দিলাম। এবার আমি এটা ভালো করে একটু মেখে নেব। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। আমি এর ভিতরে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে আর হাতে আটকাবে না। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটু ময়দা। এভাবে রুটির মতন আমি বেলে নিচ্ছি। দেখুন রুটির থেকে একটু পুরু পুরু করে আমি বেলে নিচ্ছি। গ্লাসের মুখে একটু ময়দা মেখে নিচ্ছি। গ্লাসটা দিয়ে আমি এইভাবে কেটে নেব। পুরটা এইভাবে দিয়ে আমি এই জায়গায় একটু ডিজাইন করে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন পিঠেটা বানানো হয়ে গেছে। এবার আমি এটা তেলে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন এপিট ওপিট করে আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। যে বাটিতে আমি সুজিটা মেপে নিয়েছিলাম সেই বাটিতে আমি চিনিটাও মেপে নিলাম। 1 বাটি চিনি দিলাম। এই বাটি মেপে আমি 1 বাটি, হাফ বাটির একটু কম জল দিলাম। আমি 2টো এলাচ মাথাটা একটু ফাটিয়ে দিলাম। দেখুন শিরাটা 4-5 মিনিটের মতো ফুটলো। এখন আমি আর ফুটাবো না, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার পিঠেগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি।
15 মিনিটের মতো আর কি আমি ঢাকা দিয়ে রাখছি। পিঠেটা কত নরম হয়েছে, দেখুন ভিতরের নারকেলটাও দেখতে ভালো লাগছে, পিঠেটাও নরম হয়ে গেছে একেবারে।